হ্যালো এভরিওয়ান, প্যাস্টেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে রাত্রিবেলা ঘুম 2:30টার থেকে ভেঙে রয়েছে, ঘুমই আসছে না। আমার যখন কী একটা রোগ হয়েছে, মানে পুরো ভাসা ভাসা রাত্রে ঘুম হয়। তারপরে একটু শুয়েছিলাম, কিন্তু এখনও চোখ জ্বলে যাচ্ছে, ঘুম আর তেমন হচ্ছে না, ওই হালকা পাতলা ঘুম হয়েছে। আর এই যে সকালবেলা উঠে তারও কতগুলো জবা ফুল রেখে গেছিলো, নিয়ে নিয়েছি। তো চলুন এখন মাঠে যাব, মাঠের থেকে টুকটাক ফুল তুলে নিয়ে এসে তারপরে রান্না বসাবো। এই একটা গেরুয়া জবা, আজকে আবার রোদ ঝলমলে আজকে, কিন্তু আজকে আবার থান্ডার স্টর্ম দেখাচ্ছে, হয় কি না কে জানি। অফুল অলরেডি পেয়ে গেছি, কাছ থেকে কটা নিয়ে যাই। প্রচুর পরিমাণে এখন দাঁড়ার সাপের উৎপাত হয়ে পুরো লতায় ধরে ফেলেছে গাছটাকে। বাবারে, পেয়ে গেছি। ওই পাশেও দুটো আকন্দ রয়েছে। ও সাদা জবা এখানে একটা দেখা যায় না, সব ভাজে ভাজে। এতগুলো ফুল, তো চলুন ফুল নিয়ে নিয়েছি। রাস্তার এই পাশেও দেখুন দুতরা ফুলগুলো ফুটে রয়েছে, দেখায়। আমার ওই গাছটায় পুরো মানে ঘন্টার মতন ঝুলছে কারি কারি দুতরা ফুল। এখানে লাউয়ের খোসা বটি করে নিয়েছি, এর মধ্যে একটু মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, গাজর আর একটু বরবটি দিয়েছি, ধনেপাতা আর পেঁয়াজ ভেজে দিয়েছি। একটু ক্যামেরা ধরে এসে বোম্মা। তো এখানে গামলায় ডালিয়া করবো বলে বসিয়ে দিয়েছি, অলরেডি গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। আর এখানে কালকে লাউয়ের তরকারিটা জাল দিয়েছি, আর ডালিয়া ধুয়ে রেখে দিয়েছি এখানে। আর এখানে ফুলকপি, বরবটি, আজ আর বিনস দিইনি, কিন্তু বিনসগুলোকে কেটে রেখে দেবো, গাজর, কুমড়ো আর দিয়েছি একটু মিষ্টি আলু একটা। তেলগুলো যেহেতু পাশে চলে গেছে, তো এই পাশটাতেই দিয়ে দিলাম। তো এখানে 4 পিস কাতলা মাছ ছিল, ভাজা বসিয়ে দিয়েছি। আজকে ঝিঙা আর আলু দিয়ে একবেলার ঝোল করব। আর এখানে ডালিয়াটাও প্রায় হয়ে এসছে, নামানোর আগ দিয়ে একটু গরম মশলা আর একটু ঘি দেবো, দিয়ে ডালিয়াটাকে নামিয়ে নেব। আর এতগুলো সবজির খোসা টমেটো দিয়ে হয়েছে, এখানে একটা ক্যাপসিকামও পচে গেছে, এইগুলো পরে জমিতে দিয়ে আসবো। আর এখানে দুটো ক্যাপসিকাম নষ্ট হচ্ছিলো, সেগুলোকেও একটু জল দিয়ে ধুয়ে রেখেছি। ভাত তো অলরেডি হয়ে গেছে। আর এখানে কালকে ভেটকি মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা জ্বালিয়ে রেখেছি। আর এখানে লাউয়ের খোসা বটি, এই যে এখানে ঝিঙা আলু দিয়ে আজকে মাছের ঝোল বসিয়েছি। তো মায়েরটা নামিয়ে তারপরে আমাদেরটা লঙ্কা করে দেবো, 2খানা লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাগুলোও সিদ্ধ হয়ে যাবে। এই যে কালকে জমির থেকে এতগুলো টমেটো তুলে নিয়ে এসেছিলাম, কাঁচা পাকা মিলিয়ে, আর প্রচুর পেকে পচে টচে গেছে। তো এইগুলোকে দেখিয়ে যে বোনের বাড়িতে দেবো, আর পাকা কতগুলো দেবো। আর এখানে পেঁয়াজ দিয়ে মাছের তেল আর ডিম একসঙ্গে ভেজে রেখেছি। এই যে মেয়ে এখানে খাচ্ছে, খেয়েও এখন স্নান টান করে কলেজে যাবে। তুই কি গাড়ি নিয়ে যাবি কলেজে? তো চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, সকালে মাছ বাজার, সবজি বাজার তাও প্লাস্টিকগুলো নামিয়ে খুলে দিয়েছে, মাছ বাজার ধুতে ধুতেই আমার যে দিন শেষ। তো এই ফার্নিচার সব কিছু একটু মুছলাম, ওপর মুছেছি, খুব ডিপ ক্লিন করে মুছিনি, শুধু ড্রেসিং আয়নাটাই ডিপ ক্লিন করেছি। করে
ঘরটা আবার ঝাড় দিয়ে একটু মুছে আসলাম, না ধুলো বাড়ি নোংরা হয়ে থাকে। আর বোনের বাড়ি যাবো না বলে তো লাউটা সকালে সুভাষদাকে দিয়ে দিয়েছিলাম। তা দেখি যাবো ওর বাড়িতে বিকালবেলা, তো আর একটা লাউ আছে ছোট দেখে, ওইটা নিয়ে নিলে ওর আর ওর ছেলের হয়ে যাবে যেটুকু আছে। তো দেখি আজ বোনের বাড়ির এই লাউটা নিয়ে যাব। এটা আর একটু বড়ো হওয়া দরকার ছিল, কিন্তু সকালবেলায় দিয়ে দিলাম ওই দাদাকে। তো চলুন স্নান করে পুজো টুজো দিয়ে সমস্ত জামা কাপড় যেগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম তিনজনের, সেগুলো ছাদে মেলে টেলে এসেছি। এবার খেতে যাবো। আজকে ওদের বাবা ওকে স্নান করিয়েছে। আর এই যে বড়টার একটা কানেই তো এটা পড়ে থাকে, এটার তো দুটো 100 বার হারালো, আবার কুড়িয়ে কুড়িয়ে রেখেছি, টিপ তো একটা হারিয়েই ফেলেছে। এইটারও একটা খুলে পড়ে যায়, একটা কানে পড়ে থাকে। তাও দেখি কানেরটা এই মেঝের এখানটা পড়ছে না, হট করে লাইট পড়ছে তো চিকচিক করছে দেখি, তা তুলে এই যে এখন আবার পরালাম। এই যে বাউটি কানের এই যে পরিয়ে দিয়েছি। এখন মেয়েও চলে এসছে, ওর বাবা বললো তাহলে ওয়েট করি একটু, মেয়ে আসলে খাবো। তো খিদাও পেয়ে গেছে, চলুন সকালবেলা ডালিয়া খেয়েছিলাম, ভালোই খিদা পেয়েছে, আগে খাই, খেয়ে আসি, তারপরে আর দেখা হবে সেই সন্ধ্যাবেলা রেডি হবো যখন তখন। চলুন এখন একটু মাঠে যাবো, এখনই চলে আসবো এসে, কারণ আমার কোনো কিছুই গোছানো হয়নি, গোছাতে হবে। আমার হাত ধরা লাগবে, চল এনো। তো চলুন সন্ধ্যাবেলা যাবো মণিপিসিদের বাড়ি, ওখান থেকে আবার ফুলুদের বাড়ি যাবো। জেঠুর কাছে আমি আসছি। ওরে ও সব জায়গায় যাওয়া লাগে, ধরবে না তোর কামড়ায় তখন ভালো হবে দেখতে কিছু। যা 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 পারতে উঠছে। চলুন রেডি হয়ে গেছি, বেরোই, তাও দেরি হয়ে গেল 8টা, এখানেই বাজে 8টায়, ভাবছিলাম ওদের ওখানে খেতে বসে চলে আসবো। তো যাবো আর খাবো, খেয়ে চলে আসবো, বেশি দেরি করলে এখন আমার বোনের বাড়ি যেতে পারবো। তো চলে এসছি মণিপিসিদের বাড়ি, আমি আর মা আর মেয়ে উপরে। জিভে আসতে পারছি না, প্যান্ডেল প্যান্ডেল করা তো বুঝতে পারছি না। বাবাকে আমি গেট দিয়ে দিচ্ছি, তোমরা যাও। আর ঠাকুরের ছবি তুলতে একটা, কাছে যেও না। খিচুড়ি কালারটা সুন্দর হয়েছে না? তুমি আলুর দম নিও না আমার। পিসিদের বাড়ি খেয়ে দিয়ে চলে এসেছি বোনের বাড়িতে। তো এসে বেশ খানিকক্ষণ গল্প করলাম, দাঁড়ান এই পাশে লাইটটাকে বন্ধ করে দিই। তো চলে এসেছি, এসে এই একটু বোন সব কিছু দেখাচ্ছে, ওর গল্প করছে। তো কালকে ও কিছু ফার্নিচার কিনেছে, কালকে ওদের হোম ট্যুরটা দেবোক্ষণি আপনাদেরকে। তো আজকে অনেকটা ক্লান্ত, নানান দিকে দৌড়াদৌড়ি, মেয়েটার বেশি কষ্ট হয়ে। আজকে এই মসলিনটা পরে এসেছিলাম, তো কেমন লাগছে জানাবেন, মসলিনটা কেমন লাগলো আপনাদের জানাবেন। আর আমি একটু হালকা পাতলা শাড়ি পরতেই ভালোবাসি, বিশেষ করে আমি দেখবেন আমি খুব পিওর সিল্ক পরি, এটা যার যার চয়েস। আমি খুব ওয়েটি শাড়ি, এই জাতীয় শাড়ি পছন্দ করি না, কারণ আমাকে দেখলেও আপনারা বোঝেন যে আমি হালকা মেকআপ বা কিছু সবসময় গলার হার পরা এগুলো আমি অনেক কিছুই পছন্দ করি না। তো আমি একটু সিম্পল থাকতেই সবসময় ভালোবাসি। তো আজকে যেহেতু মণিপিসিদের বাড়ি গেছিলাম, তাই আমি তো সাধারণত কোনো অকেশন পারপাস শাড়িই পরি, শাড়িটা আমি প্রেফার করি, ওই জন্য শাড়ি পরে যাই। আর দেখলে ঠাকুরের মুখটা ভালো লাগছিল না, তাই গেছি, গিয়ে মণিপিসিদের উপরটাতেই থাকলাম। কালকে বোনদের ঘরটা দেখাবো আপনাদেরকে। আর আমার ইম্মি কিম্মি এখানে, এসো না, আমার হাতটা কোথায় রাখলাম? ইমু ইমু এখন খেলা দেখায় ব্যস্ত, খেলা চলছে। ও আমার হাতটা সোনা আমার, ও ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দেখুন। আমার এই 2-1 দিন হালকা একটু ভাতটা মনে হচ্ছে বেশি খাওয়া হচ্ছে, তাও লারা নিজের ইয়ে বুঝে খাবি। ইন্দ্র এখন বাড়ি নেই, তবে শরীর মনে খারাপ হলে আর কি, কিন্তু কি ভালো করেছিলাম আমার ঠাকুরের প্রসাদগুলো। এই যে দেখুন, এই হাতটা পড়েছিলাম।